এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দর্শক, শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে রয়েছে জুলাই ঐক্যে সমাধান, চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত। এছাড়া রয়েছে ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর ইউনূস। যুগান্তরে আরও রয়েছে কালো টাকা সাদা করার কিছু সুযোগ থাকছে মহার্ঘ ভাতার ঘোষণা, রেশন ও সচিবালয় ভাতা এখন নয়, ঘাটতি বাজেট হবে জিডিপির 4%। এরপর দৈনিক ইত্তেফাক, শিরোনাম 355 কোটি টাকা হাতিয়ে নিল 17 ছাপাখানা। নিম্নমানের কাগজে ছাপা বিনা মূল্যের 8 কোটি পাঠ্য বই শনাক্ত। শোকজ এনসিটিবির কালো তালিকাভুক্ত করার চিন্তা, মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর যোগসাজশের অভিযোগ। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, শিরোনাম সব দল চায় প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে নির্বাচন দিন। প্রথম আলোতে আরও রয়েছে মেঘলা দিনের শেষে তারা ঝলমল সন্ধ্যা, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বিষয়ক শিরোনাম এবং একটি স্থির চিত্র। বলা হয়েছে আবুল হায়াত পেলেন আজীবন সম্মাননা। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম পদত্যাগ প্রশ্নে শঙ্কা ও সংকট, রাজনৈতিক সংলাপ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপে জোর, সমঝোতার উদ্যোগ, বিএনপি জামায়াতের সঙ্গে আজ বৈঠক। কালের কণ্ঠে রয়েছে জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর। এছাড়া রয়েছে মিডিয়া ট্রায়ালে ধ্বংস হচ্ছে দেশ। এরপর রয়েছে দৈনিক সমকাল, শিরোনাম ডক্টর ইউনূস থাকুক, তবে ভোট ডিসেম্বরে চায় বিএনপি। বিএনপির মিত্র এবং বামরা নির্বাচনের রোডম্যাপ চায়, ইসলামী দলগুলোর সমর্থন ইউনূসের দিকে। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত এনসিপি। সমকালে আরও রয়েছে ধান চাষে আশা জাগাচ্ছে এডব্লিউডি সেচ পদ্ধতি। এদিকে রয়েছে বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ, প্রধান উপদেষ্টার পদ ছাড়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম ফের দিল্লির ছকে বাংলাদেশ। এছাড়া রয়েছে 1-11-এর পুনরাবৃত্তি দেখতে চাই না বলেছেন ইকবাল করিম। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।